গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আমি গাছেদের জন্য আজকে নতুন কিছু একটা খাবার বানাবো। নতুন সেভাবে কিছু না, তবে আজকে যে খাবারটা আমি রেডি করব সেটা আপনাদের সাথে নিয়েই করব, এবং কেন করছি সেটা একটু বলে নিই। অ্যাকচুয়ালি দেখুন, আমরা মানুষ, আমাদেরও কিন্তু সিজন অনুযায়ী খাবার চেঞ্জেস হয়, মানে ভালো লাগে আর কি। এই যে গরমকালে আমাদের কিছু খাবার আছে যেগুলো খুব ফেভারিট, সিমিলার ওয়েতে শীতকালে কিন্তু আবার সেগুলো অতটা ফেভারিট থাকে না, তাই না? তো গাছেদের ক্ষেত্রেও একদমই সেটা। তো আজকের খাবারটাকে আমি এনার্জি ড্রিঙ্কস কেন বলছি, তো চলুন সেটা বানাতে বানাতেই বলা যাক। তো চলুন, দেরি না করে শুরু করে দিই। চলুন। তো এই যে এনার্জি ড্রিঙ্কসটার কথা আজকে আপনাদের বলবো বা বানিয়ে দেখাবো, তো সেটা কিন্তু একদম মার্চের প্রথম থেকেই আমি কিন্তু আমার বাগানে অ্যাপ্লাই করছি। এবং দেখুন, এই যে সূর্যমুখী গাছগুলো একদম সেই ছোট চারা থেকে আজকে এই পজিশানে সবটাই আপনাদের প্রতিদিনই প্রায় আমি দেখাই আমার বাগানের গাছগুলো। এবং দেখতে পাচ্ছেন গাছগুলো এই ওয়েদারেও কি সুন্দর ফ্রেশ, আর কত কুড়ি আসছে গাছে ভরে ভরে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, এখানে কিন্তু প্রায় 40 ডিগ্রির কাছাকাছি এখন টেম্পারেচার চলে আসছে প্রায় দিনই। তো সেক্ষেত্রে গাছকে এত ফ্রেশ রাখা, আর এই যে সাথে দেখুন কি পরিমাণে কুড়ি আসছে গাছগুলোতে, দেখুন ভরে যাচ্ছে। আর শুধু তাই নয়, যে এত তরতাজা থাকছে তার উপায় কিন্তু ওই খাবারটা, মানে ওটাকে এই কারণেই আমি এনার্জি ড্রিঙ্কস বলছি, আর কোনো কারণ না। দেখুন এই যে ছোট ছোট দোপাটি গাছগুলো দেখুন কি অসম্ভব কুড়ি আসছে আর ফুলে ভরে যাচ্ছে। কারণ দোপাটি তো এমনিতে জেনারেলি বর্ষাকালের গাছ, কিন্তু তা সত্ত্বেও দেখুন এই গরমে কিন্তু খুব ভালো রয়েছে। আর কিভাবে আমি বানিয়েছি বা কিভাবে ইউজ করি সেগুলো তো বলছি, তার সাথে ভিডিও শেষে একটা দুর্দান্ত উপায় বলবো যাতে খুব তাড়াতাড়ি আপনি আপনার বাগানকে সতেজ রাখতে পারেন। তো যাই হোক, চলুন তাহলে আগে আজকে আমাদের খাবারটা কিভাবে আমরা করব সেটা একটু করে নিই, তারপর স্টেপ বাই স্টেপ সব কিছুতেই আসছি আর কি। তো চলুন। প্রথমে এর জন্য আমি একটু ফ্রেশ জল নিয়ে নেব। এই যে বালতিতে কিছুটা জল নিয়ে নিয়েছি, মানে 7-8 লিটার মতো জল আছে আর কি, তো একটা 10 লিটারের বালতি। তো এটা নিয়ে নিয়েছি। এরপরে কি কি অ্যাড করছি দেখুন। এই যে এই বাটিটাতে কিছুটা ভাতের ফ্যান রেখে দিয়েছিলাম, এটা 3-4 দিনের পুরনো ভাতের ফ্যান আর কি। তো এটাকে মানে কতটা বলুন, এই বাটিতে হাফ বাটিরও কম আছে, একটা আন্দাজ করে নেবেন আর কি। তো এই 7-8 লিটার জলে ওই ওই ফ্যানটা অ্যাড করে দিলাম। তো দিয়ে এটা ভালো করে এর সঙ্গে মিক্স করে নেবেন। মানে এখনও অবধি এই যে ফ্যানটা অ্যাড করলাম, এটা তো পুরোপুরি মানে ধরুন আমরা ফেলেই দিই বাড়িতে, তো সেই সেই জিনিসটাই তো, এটার জন্য কোনো খরচই লাগছে না। আর কি কি অ্যাড করছি দেখুন, এই সাথে দেব কিছুটা নিম পাতা। হ্যাঁ, তো এক্ষেত্রে নিম পাতাটা আমার বাগানে অ্যাভেলেবেল আছে, আমি দেখাই যে আমার নিম গাছ আছে দুটো। তো সেই জন্য এক্ষেত্রে আমারও এটা ফ্রি অফ কস্ট, কোনো টাকাই লাগছে না। তো আপনাদের কাছে যদি নিম পাতা অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে তো সেটাকে কিনতেই হবে। তো এক্ষেত্রে কত আর পড়বে, একটা নিম পাতার বান্ডেল কিনতে 4-5 টাকা ম্যাক্সিমাম। আর হচ্ছে এই যে তুলসী পাতা, তুলসী পাতা আমি এই মঞ্জুরিগুলো সমেত দিচ্ছি, তার কারণ আমি তো ওই মঞ্জুরিগুলো গাছে রাখি না, প্রায় দিনই এসে এগুলো কেটে ফেলে দিই, তো এগুলো অ্যাড করে দিলে একই ব্যাপার, কোনো প্রবলেম নেই। তো ওই কারণে। আর তুলসী পাতা তো মোটামুটি সবার বাগানেই অ্যাভেলেবেল, তো ওটাও ফ্রি অফ কস্ট হলো। আর এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস এর ক্ষেত্রে, এটা হচ্ছে ঘেটু গাছ, নিশ্চয়ই চেনেন আপনারা, যদি না চেনেন এই যে ছোটো ছোটো সাদা সাদা ফুল হয়। অ্যাকচুয়ালি শহরে এটা অ্যাভেলেবেল না, তো গ্রামের দিকে বা এমনিতেও রাস্তায় যেতে গেলে, এখন তো এইটার সিজন, তো এখন ভোরে হয় এই ফুলগুলো, একটু খেয়াল রাখলে এটা কালেক্ট করে নিতে পারবেন। আমিও ওই যে নার্সারি থেকে গাছ আনি আর কি, ওখানে যাওয়ার পথে প্রচুর পাই, তো ওখান থেকে এনে এনে রেখে দিই। তো একটু প্যাকেট করে ভালো করে ফ্রিজে যদি রেখে দেন, মোটামুটি মাসখানেক তো খুবই ভালো থাকে। আর এটা তো আর রেগুলার লাগবে না, তো এনে একটু রেখে দিয়ে যেরকম যখন লাগছে ইউজ করলেই হয়ে গেল। আর এই যে কলার খোসা, তো এখানে আমি শুকনো কলার খোসাও দিয়েছি, আর একটু কাঁচা কলার খোসা ছিল ওটাও অ্যাড করে দিয়েছি। তো সেক্ষেত্রে শুকনো না থাকলে কাঁচাটাও দিয়ে দিতে পারেন।
আর এই যে পেঁয়াজের খোসাও আমি এগুলো ওই বাজারে যারা পেঁয়াজ বিক্রি করে না ওদেরকে গিয়ে বললে পরে ওরা তো ফেলে দিয়েই চলে যায় বাজার শেষ হয়ে যাওয়ার পর। তো যদি বলেন না, আমি তো বললে আমাকে দিয়ে দেয় ওরা। তো মোটামুটি বললে সবাইকেই দেবে, কারণ ওরা তো ফেলেই দিচ্ছে, তো এটাও ফ্রি অফ কস্ট। আর এই যে কাঁচা কলার খোসাটাও দিয়ে দিলাম, মানে কাঁচা বলতে পাকা কলারই কাঁচা খোসা আর কি, শুকনো নয়। আর এই ঘরে কালকে একটু রসুন পেঁয়াজ ইউজ করেছিলাম, তো ওই রসুনের খোসা আর পেঁয়াজের খোসাটাও অ্যাড করে দিলাম। মানে ওটা আর কি রসুন পেঁয়াজ এই সবেতেই তো পটাশিয়ামের সোর্স খুব ভালোই আছে, তো সেই জন্য থাকলে অ্যাড করে দিন, নাহলে শুধু পেঁয়াজ আর কলার খোসা দিলেও কোনো ব্যাপার না। হ্যাঁ, তো এক্ষেত্রে চাইলে আপনারা বায়ো পটাশও অ্যাড করতে পারেন, তবে ওটা পুরোপুরি অপশনাল। তো ওটার ক্ষেত্রে হলে একটু কস্টের ব্যাপার চলে আসবে, তো দরকার নেই, আপনি পেঁয়াজ কলার খোসা দিয়েই করুন, এটাই দুর্দান্ত হবে। আর এই কাঁচা হলুদটাও আমার ফ্রি অফ কস্ট, কারণ এটাও আমি আমার ছাদ বাগানে করি, তো সেটাই আমি স্টোর করে রেখে দিই সারা বছরের জন্য, তো ওখান থেকেই কিছুটা নিয়ে নিয়েছি। আর সেক্ষেত্রে যখন এর সিজনটা থাকে সেই সময় এর যে পাতাটা হয় সেই পাতাটাও কিন্তু কেটে অ্যাড করে দিতে পারেন, ওটাও খুব ভালো সার হিসেবে কাজ করবে। তো এখন তো গাছই বেরোয়নি, তো সেই জন্য পাতা তো অ্যাভেলেবেল নয়, তাই জন্য আমি হলুদটাই দিয়ে দিলাম। তো আপাতত কেনার মধ্যে নিম পাতা আর কাঁচা হলুদ, তো এই দুটো যদি আমি খুব বেশি খরচ ধরিও, যেটুকু পরিমাণে এখানে লাগছে, তো সেক্ষেত্রে ধরুন 10 টাকা, এর থেকে বেশি খরচ কিন্তু এখনও অবধি যা যা জিনিস আমি এর মধ্যে অ্যাড করেছি সেটা হবে না। এবারে যেটা দেব সেটা হচ্ছে কিছুটা ওই ঘুঁটে দেব, মানে ঘুঁটে আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি বলেইছি অনেক ভিডিওতেই। তো এটা 2 বছরের প্রায় পুরনো ঘুঁটে, মানে টাটকা ঘুঁটেটা কিন্তু অ্যাড করবেন না। যদি পুরনো থাকে তাহলে দিন, না হলে স্কিপ করে যান, এর বদলে এখানে গোবর সার অ্যাড করে দিন। এবার এক্ষেত্রেও বলি যে হ্যাঁ, যদি গোবর সার দিচ্ছেন তাহলে এখানে যে পরিমাণ দেবেন আর কি খুবই কম, 1 থেকে 2 মুঠো লাগবে হয়তো এই জলটা দিতে। তো সেক্ষেত্রে সেটাও যদি আমি 5 টাকা ধরি, ধরুন টোটাল আমি 15 টাকায় খরচ ধরলাম ম্যাক্স টু ম্যাক্স। আর এটা হচ্ছে ইউজ করা চায়ের পাতা, এটাও জাস্ট আমরা বাড়িতে কিন্তু ফেলেই দিই, সেটাইকেই ওই যে শুকিয়ে রেখে দেওয়া হয় গাছের জন্য, সেটা কিছুটা পরিমাণে অ্যাড করে দিলাম। আমি জাস্ট একটা আন্দাজ করে করে নিজের মতো করে অ্যাড করেছি, কোনো এরকম ব্যাপার না যে এই জলে এতটা এইটা দেবো এতটা ওটা দেবো, এরকম না। কারণ জৈবভাবে জিনিস তো একটু কম বেশি মাপ হলে কোনোই অসুবিধা হয় না গাছের। তো ব্যাস, এই আমার গাছের এনার্জি ড্রিঙ্কস রেডি হয়ে গেল, মানে খাবারটা আমি রান্না করে ফেললাম আর কি। এবারে এটাকে 8-10 দিন মতো একদম চাপা দিয়ে ছায়া জায়গায় রেখে দেবো, ব্যাস এর কাজ কমপ্লিট হয়ে যাবে এবং রেডি হয়ে যাবে রান্না। তো এরপর কি করব, ধরুন 10 লিটার জল নিলাম, 1 মগ এটা নিলাম, নিয়ে পড়ন্ত বেলাতে সব গাছের যে গাছে আপনি মানে ফুল গাছগুলো বিশেষ করে ভালোভাবে দিয়ে দেবেন। এবার এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে সব গাছে সব সময় তো সব ধরনের খাবার দেওয়া যায় না, তো সেক্ষেত্রে বুঝবেন যখন যে গাছে যেটা জরুরি। তো এই খাবারটা মেনলি আমি ইউজ করি কিন্তু ফুল গাছের জন্যই, আর সবজিতেও দিতে পারেন, যাই হোক। তো এটাই হলো এই খাবার, তো খুব ইজি ওয়েতে হবে, তো চটপট দেরি না করে বানিয়ে ফেলুন কিন্তু। আর হ্যাঁ, দাঁড়ান, এই যে আমার কাকড়িতে আজকে আবার একটা ফিমেল ফুল হয়েছে, একটুখানি পলিনেশনটা করে দিলাম, কারণ এ তো এত নরম না, আস্তে করে না করলেই ভেঙে যাবে। আর এই টুকটাক একটু হারভেস্ট তো থাকেই। দাঁড়ান, 4-5টা শিম আজকেও দেখছি হয়েছে, আসলে গরমটা প্রচণ্ড বেড়ে গেছে তো তাপমাত্রা, তো যে কারণে শিমগুলো এখন কি হচ্ছে খুব তাড়াতাড়ি মানে পেরে না নিলে কীরকম যেন হয়ে যাচ্ছে, তো ওই জন্য ওই কচি কচি অবস্থাতেই না যেটুকু যেদিন হচ্ছে পেরে নিচ্ছি। আর বেশি কিছু নেবার নেই, কারণ এই কালকেই তো প্রচুর জিনিস হারভেস্ট করেছি, আপনাদের দেখিয়েছি, তো সেগুলো তো খাওয়াই হয়নি এখনও, সবই ফ্রিজে রাখা। আর এই যে আজকে ওই কালকে দেখালাম না বাদাম গাছ লাগাতে গিয়ে এখানে একটি কুমড়ো শাক হয়েছে, মানে কুমড়ো গাছ হয়েছে আর কি, এর 2টো ডগা আজকে নিয়ে নিই। কারণ ওই দিকে যে কুমড়ো গাছটা নিজের থেকে হয়েছিল ওটাকে তো ভালো করে মাচা টাচা করে দিয়েছি, আবার একটা দেখলাম যে ফিমেল কুমড়ো আসছেও, তো হলে কুমড়ো হবে, না হলে কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি কুমড়োর প্রতি আমার তেমন কোনো অ্যাট্রাকশন নেই, এই শাক আর ফুলটা না আমার খুব ফেভারিট। তো যাই হোক, ওটাও নিয়ে নিলাম। আর এই বকফুল কটা ফুটেছে আজকে, আবার ওটাও পেরে নিই। এই যে দেখুন বকফুল গাছটা, এটাকে কিন্তু আমি একদম ডিপ প্রুনিং করে দিয়েছি, যে সাইড দিয়ে ছোট ছোট ব্রাঞ্চ বেরোচ্ছে সবে,
আর বেরোনোর সাথে সাথেই দেখুন কীরকম কুড়িতে ভরে যাচ্ছে। আর প্রতিদিন যে আমি এখান থেকে হারভেস্ট করছি সেটা আপনাদের সাথে নিয়েই করি, দেখতেই পাচ্ছেন। এবং এর যে আর একটা লাল রয়েছে ভ্যারাইটি, সেটাতেও কিন্তু প্রচুর কুড়ি এসে গেছে। সেটা এখনও অনেকটা ছোট বলে এইভাবে ক্যামেরায় ধরা যাবে না বলে আর দেখাচ্ছি না, খুব শীঘ্রই আপনাদের ওটাও দেখাবো। এর কারণ হচ্ছে এই খাবারটা। দেখুন, আমি যে আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি গাছের বিরিয়ানি বলে একটা ভিডিও, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। ওটা যেমন শীতকালের ক্ষেত্রে খুবই উপযোগী, ঠিক সিমিলার ওয়েতে এই যে এনার্জি ড্রিঙ্কস যেটাকে আমি বলছি, এটা কিন্তু এই সিজনের জন্য চরম আর কি। তো যাই হোক, আপাতত এটাই। আর যে দুর্দান্ত উপায়টা আপনাদের বলবো বলেছিলাম, সেটা হলো ধরুন 1 লিটার জল নেবেন, তাতে ঠান্ডা জল মানে ফ্রিজের ঠান্ডা জলটা একটু বেশি পরিমাণে নেবেন আর নর্মাল ওয়াটারটা একটু কম নেবেন, নিয়ে তাতে 10 ml মতো হাইড্রোজেন পারঅক্সাইড অ্যাড করে দেবেন, দিয়ে পড়ন্ত বেলায় গাছগুলোতে স্প্রে করে দিন। 2-3 দিন অন্তর অন্তর এটা করুন, দেখুন গাছে কি দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর এই হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু যে কোনো ওষুধের দোকানে অ্যাভেলেবেল থাকে, তো ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।